গুড মর্নিং বন্ধুরা, ড্রিম লক্ষ্মীর পরিবার থেকে সবাইকে অনেকটা ভালোবাসা, সবাইকে অনেকটা স্বাগত। তো দেখো এখন সকাল বাজে 5টা, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সবাই কেমন আছো? আর বছরের শেষ দিনে আমার এটা একদম সকাল থেকে ব্লগটা শুরু হয়েছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো এখন সকাল সকাল সব কিছু কাজ শেষ করে তো একদম স্নান টান সেরে তোমাদের সাথে চলে আসলাম। তো এখন গাছ থেকে ফুল তুলবো। তো দেখো আমাদের একটা গাছে দুটি ফুল ফুটেছে, তো তোমরা দেখতেই পারবে। তো তার আগে দেখাই অনেকগুলো ফুল ফুটেছে। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে পাশে থাকবে, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে থেকো। ত্রিপুরা থেকে সবাইকে অনেক ভালোবাসা। তো এখন আমি গাছ থেকে ফুল পারবো, তো ফুল পেরে নিয়ে ঠাকুরকে দেব, তারপর সব বাকি কাজ শুরু করব। তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব। অনেক দিন বাদে ডেলি ব্লগ একটা নিয়ে আসলাম। চৈত্র মাসে চৈত পরবে আজকে আমাদের বাড়িতে কি করা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে বা না লাগবে, তারপরেও তোমরা ভালোবেসে দেখে নিও। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ কি বলবো, সত্যি আমি ওয়াইটিতে এসে অনেকটাই হ্যাপি, কারণ আমি তোমাদের মতো অনেক বন্ধু পেয়েছি। তো দেখো এক গাছ থেকে আমি বেগুন পেরেছি আর কুমড়োর ডাঁটা পেরেছি। এখান থেকে আমি কুমড়োর ডাঁটা কেটে নিয়েছিলাম স্নানের আগে, আর গাছ থেকে বেগুন পেরে নিয়েছিলাম। যেহেতু আজকে আমাদের নিয়ম পাচন, তো পাচন কিভাবে তৈরি করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো গাছ থেকে এগুলো পেরে নিয়েছি, তো গাছ থেকে ফুলও তুলে নিয়েছি, এগুলো পেয়েছি আমাদের গাছ থেকে। তো দেখো একটা গাছে দুই কালার ফুল ফুটেছে, লাল জবা আর জবাগুলো। তো এখন ঠাকুরকে ফুল দেব, তো দেওয়ার পর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো পাশে থাকো, দেখতে থাকো। আর এখন আমি ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে ধূপ দিয়ে নিলাম, নিয়ে তারপর যাব রান্না করে। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। বাটিতে কয়েকটা লাড়ু দেখতে পাচ্ছ, এগুলো আনলো মা সকাল সকালে আসলো বাজার করতে, তখন আমাদের বাড়ি আসলো। তো দেখো বাজার থেকে বাজার নিয়ে আসলো শাশুড়ি মা, তো সব কিছু বাজার নিয়ে আসলো। এখন কাটাকুটি করব, তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর তারপর কাটাকুটি শুরু করব, যেহেতু আমাদের আজকে বাঙালি নিয়ম পাচন খেতে হবে। তো পাচনে অনেকে অনেক কিছু দেয়, আমরা কী দেবো সবটাই শেয়ার করব, কারণ আমরা বাঙালিদের বাড়িতে পাচন মাস্ট, সবার বাড়িতে হয়ে থাকে নাড়ু পাচন। তো এখানে দেখো রাতে দই বসানো হয়েছে, মা বসিয়েছিল দই। তো এখন আমরা দই চা খাওয়ার পর দই চিঁড়ামুড়ি তারপর নাড়ু খাবো, খেয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর দইটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এখন মামামের জন্য একটু নিয়েছি, কিন্তু মামাম খাবে কিনা জানি না, কিন্তু মামামের জন্য দই আর খই নিয়েছিল। তো মামামের জন্য নেওয়া হয়ে গেছে, তো এখন আমাদের জন্য নিচ্ছে চিঁড়ামুড়ি খই দই সব কিছু। আমাদের বছরের শেষ দিনে পাচন খাওয়ার দিন আমাদের নিয়ম যে আমাদের চিঁড়ামুড়ি দই খই খেতে হয়। তো আমরা এটাই সকালে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পাশে তো অবশ্যই থাকতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু দয়া করে একটু শেয়ার করে দিও। আর চলো দেখতে থাকো সব আমাদের ত্রিপুরাতে আমরা বাঙালিরা কীভাবে মানে পরব পালন করি, তো দেখতে থাকো। এখানে দেখো মেখে নিয়েছি, তারপর আমি এখন খাবো। এটা খেতে কিন্তু ওই দিন একটা আলাদা টেস্ট। তারপরে খাওয়া দাওয়া করার পর দেখো এখানে কুমড়ো কাটছে মা,
তো আজকে কি রান্না হবে তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। সকাল থেকে তো স্নান টান সেরে সব কিছু গ্যাস ট্যাস ঘরে যাবতীয় যা আছে সব কিছু ধুয়ে নিয়েছে। তো কুমড়া কাটার পর আমি আলু কেটে নিচ্ছি। তো কুমড়ো ভাজি আলু ভাজি তো করা হবে, সাথে আমাদের সব কিছু সবজি দিয়ে পাঁচন রান্না করা হবে। তো কার কার বাড়িতে পাঁচন রান্না করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখানে আমি বেগুন আর তিত করলা কেটে নিয়েছি। তো কাটার পর সব কিছু মাই রান্না করবে, তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তো দেখতে থাকো, ভালো লাগবে। তো সব সবজি কাটার পর আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর দেখো এখানে কি রান্না হয়েছে। তো এখানে রান্না হয়েছে ভাত, তারপর রান্না হয়েছে ডাল, মুগ ডাল রান্না হয়েছে, তারপর আলু ভাজি, সকালে এগুলো রান্না হয়েছে। তারপর সব কিছুই রান্না হবে। তো এখানে বেগুন কারকল কেটে নিয়েছি, আর ওখানে সিমের বিচি ভিজানো আছে, আর আমি সবজিগুলোও ধুয়ে নিলাম। তো কুমড়ো ভাজিটাও করা হয়ে গেছে। তারপর রান্না হবে পাঁচন। তো পাঁচন আগে রান্নার আগে তারপর বেগুন ভাজি আর করলা ভাজিগুলো করে নেবে, তারপর পাঁচন রান্না হবে। তো পাঁচন রান্না যদি দেখতে চাও অবশ্যই পাশে থাকতে হবে। থাকো বন্ধুরা। তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে অবশ্যই দেখবে। পাঁচজন তো সেদ্ধ করতে বসে দিয়েছি। তো এখানে দেখো কি নিয়েছে, আশা করি তোমরা চেনো। এখানে নিয়েছি সর্ষে আর আদা। পাঁচন তরকারি সর্ষে আর আদা না দিলে তো খেতে কোনো টেস্টই নেই। এখানে সিমের বেশিও সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন রাতে যখন আমরা বাজারে গিয়েছিলাম তখন একটা তরমুজ নিয়ে আসলাম। তো এখন তরমুজটা কেটেছি। তো লাল হয়েছে, মানে মোটামুটি, এমন লাল হয়নি। তো এখন কাটছি, মাম খাবে। তো আমরা সকলে এখন বসে তরমুজ খাবো। কে কে খাবে চলে এসো। তো তো পাঁচনগুলো মানে সতলানোর পর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর কাঁচামরিচ কেটে দেওয়া হয়েছে। তো এখন পাঁচন সোমবারে দেবে। তো সোমবার দেওয়ার জন্য এখানে সব কিছু সোমবারে মিক্সড করে নিয়েছে। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, দেওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছে, কারণ এটা হলো মেন আমাদের সোমবার। খুবই সুন্দর লাগে দেখতে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখন সোমবারে দেবে পাঁচন। তো দেখতে থাকো। Ajar nih Goldie. Dia lagi.
ও তুকো প্যাট বলছে মন্ডা কিন্তু বলছে না কি করব ও যাও একটু লাগবে বুঝো পাঁচন সম্বারে দেওয়ার পর আদা বাটা আর সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে, তো সাথে দিয়েছি চিনি, মিক্সড করা হয়েছে পরিমাণ মতো। তো আর কিছুক্ষণ বাদে আমাদের পাঁচন রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, অবশ্যই জানাবে যে কার কার বাড়িতে পাঁচন রান্না করা হয় আমাদের মতো সব সবজি দিয়ে মিক্সড করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।